সময়ের অনুপাতটা বার করব। কি হবে, 50 মিনিট আছে আর আছে 37.5 মিনিট। তো একবারই করে দেব। 50 আর 375 হবে দশমিকের জন্য, নিচে 10। অনুপাতের সময় কোণাকুণি গুণ হয়, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 375 গুণ হবে, 10-এর সাথে 50-এর গুণ হবে। 10-এর সাথে 50-এর গুণ হলে 500 হবে, আর 1-এর সাথে 375 375। এরপর 25 দিয়ে কাটো, 25 20, 25 1-এ 25, 25 5-এ 125, 5 4-এ 5 3-এ। এটা হলো সময়ের অনুপাত। গতিবেগের অনুপাত কি হবে, গতিবেগের অনুপাত ঠিক তার উল্টো হবে, 3:4 হয়ে যাবে, তাই তো? সময়ের ঠিক উল্টো গতিবেগ হয়ে যাবে। এরপর গতিবেগ 3 থেকে 4 হয়েছে, মানে কি অনুপাতে 1 বৃদ্ধি পেয়েছে। তো অনুপাতে 1 বৃদ্ধি পাওয়া মানে দেখো বলেছে গতিবেগ 20 কিলোমিটার বেড়ে গেলে, মানে 1-এর মান হচ্ছে 20 কিমি, ঠিক আছে, প্রতি ঘন্টা। 1-এর মান হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা, তা 3-এর মান কত, 60 কিমি প্রতি ঘন্টা। এই 60 কিমি প্রতি ঘন্টা মানে কি, গতিবেগটা মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। তো 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায়, 50 মিনিটে কতক্ষণ যাবে, 1 ঘন্টা মানে কি 60 মিনিটে যাচ্ছে 60 কিমি। আর আমাদেরকে স্থানটির দূরত্ব বার করতে বলেছে, স্থানটিকে যেতে কতক্ষণ সময় লাগছে, দেখো বলে দিয়েছে 50 মিনিট। তো 60 মিনিটে 60 কিমি গেলে 50 মিনিটে কত দূর যাবে, 50 মিনিটে 50 কিমি যাবে, তাই তো? 50 মিনিটে যত দূর যাবে সেটাই হচ্ছে স্থানটার দূরত্ব, মানে 50 কিমি হচ্ছে স্থানটার দূরত্ব।